প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্ক্রিনে যে ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন, তিনি জামাতের এক প্রার্থী। তিনি বক্তব্য দিয়ে বলেছেন 54 বছর প্রতিশোধ তারা নির্বাচনের মাধ্যমে দিবেন। এ থেকে প্রমাণিত হয় তারা 71কে বিশ্বাস করে না। 71-এ পরাজিত শক্তি তারা। তাই তারা 5ই আগস্টের পর তারা দেশে মাথাচাড়া দিয়ে উঠেছেন। এদেশে তাদের স্পর্ধা বাড়িয়েছেন। তাই তারা এরকম দুঃসাহস দেখিয়েছেন যে 54 বছরের যে প্রতিশোধ তারা নিতে চায়। এই মানে 71-এ যে পরাজিত, আজও তাদের মনে কষ্টটা আছে। কিন্তু 12 তারিখে নির্বাচনের মাধ্যমে এই বাংলার মানুষ তাদের পরাজিত করেছেন ভোটের মাধ্যমে। আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি দেশ। তারা জানে কিভাবে মুসলমানদের হৃদয়কে প্রবেশ করতে হয়, আমাদের দুর্বলতা কোথায়। তাই তারা ইনসাফের নামবে বলে গ্রামগঞ্জে শহর থেকে নিরীহ মুসলমানদেরকে বুঝিয়েছেন তারই বলা ইনসাফের পথে। এখানে ভোট করলে আল্লাহকে ভোট প্রদান করা হয়। তারা জান্নাতে টিকিট বিক্রি করেছেন। অনেক প্রার্থী বলেছেন বিড়ি খেলেও দাঁড়িপাল্লা ভোট দেন, আল্লাহ মাফ করবে, নাউজুবিল্লাহ। কিন্তু বাংলাদেশের মানুষ তারা বুঝতে পেরেছেন তাদের কথাগুলো মুনাফিকের কথা। তাই 12 তারিখে ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছেন তারা 71-এর পক্ষে আছেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন, তারা পাকিস্তানের পক্ষে নয়। এটাই বাস্তব। প্রিয় দেশবাসী, প্রত্যেকটা নাগরিককে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি 71 চেতনাকে বুকে ধারণ করার জন্য। আজকে যদি 71-এর পরাজিত শক্তি বাংলাদেশে যদি বিদায় লাভ করতো, তাহলে বুঝতেন এই দেশটা কি হয়ে যেত। ইতিমধ্যেই আমাদের কাছে যারা পরাজিত শক্তি, পরাজিত কান্ট্রি কখনো বন্ধ হয় না। কারণ পরাজিত সবসময় শত্রু রূপে থাকে। প্রিয় দেশবাসী, 5ই আগস্টের ঘটনার পর পলিটিক্যাল ডিজাইনের মাধ্যমে একটি দলকে পরাজিত করেছেন। তারপর থেকেই সেই পরাজিত শক্তিরা বাংলাদেশের দিকে নজর দিয়েছেন এবং আসতে শুরু করেছেন। তখন মুক্তিযোদ্ধাদের তারা 71-এর চেতনার বুকে ধারণ করেন, তাদের কোনো সমস্যা হলে তার হাসি পেত। ওই সব কান্ট্রি থেকে বিবৃতি আসে, এটা আমাদের জন্য লজ্জাজনক এবং কষ্টদায়ক। প্রিয় দেশবাসী, আজকে 71-এর যুদ্ধে যেমন পরাজিত হয়েছিল, ঠিক তেমনি ভোটের মাধ্যমে আবারও বুঝিয়ে দিলেন যে আমরা যেই দল করি না কেন সবসময় 71-এর পক্ষে। এটাই স্বাভাবিক। আমরা বাঙালি, আমাদের পরিচয় একটা, আমরা বাঙালি। যে দল করেন তার ব্যক্তিগত ব্যাপার। এদেশে রাজনৈতিক দল পালাবদল হবে, এটাই স্বাভাবিক। এক রাষ্ট্রপ্রধান যাবেন, আর এক রাষ্ট্রপ্রধান আসবেন, এটাই স্বাভাবিক। এভাবে পৃথিবী চলতে থাকবে। কিন্তু আমাদের মাতৃভূমি, আমাদের 71-এর চেতনা, এটা কখনো ভুললে চলবে না। কারণ এই দেশটা 30 লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত। আর যদি আমরা ভুলে যাই, তাহলে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা অনেক কষ্ট পাবেন এবং তাদের সাথে বেইমানি করা হবে। যতদিন পদ্মা মেঘনা যমুনা রবেন, ততদিন 71-এর চেতনা আমাদের বুকে রবে। প্রিয় দেশবাসী, আজকে যে ঐক্য, স্বাধীনতার পক্ষে যে ঐক্য আপনারা প্রমাণ করেছেন, এভাবে যত দুর্যোগ আসুক, যখনই দেখবেন 71-এ আঘাত করছে, যে ব্যক্তি হোক না কেন, যে দলের হোক না কেন, যে কান্ট্রি হোক না কেন,
আমরা ৭১-এর শক্তি আবার সেই ৭১ মতো ঐক্য হয়ে তার মোকাবেলা করব এবং আমরা বিজয় ছিনিয়ে আনবো, কারণ আমরা বিজয় জাতি। প্রিয় দেশবাসী, আজকে যারা নির্বাচিত হয়েছেন, যারা জয়লাভ করেছেন, আপনারা দাবি করেন আপনারা ৭১-কে বিশ্বাস করেন, আপনারা মুক্তিযোদ্ধার দল। আপনাদের কাজের মাধ্যমে দেশবাসীকে প্রমাণ করতে হবে যারা বাংলাদেশে ৭১-এর চিহ্নকে মুছে ফেলা দেওয়ার জন্য প্রায় ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছেন, সেগুলোকে মেরামত করে ঠিক করে বাঙালি যে ঐতিহ্য সে পুনরায় ফুটে তুলতে হবে এবং মানুষের বিশ্বাস জোগাতে হবে যে আপনারা ৭১-এর পক্ষের লোক। ভোট ব্যক্তিগত যেমন অধিকার, যার যার ভোট যেখানে পছন্দ সেখানে দিবেন, কিন্তু স্বাধীনতার পক্ষে এক থাকতে হবে। প্রিয় দেশবাসী, আমি এখানেই আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।